থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজ তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আলোচনা করব তোমাদের সাথে সরকারি চাকরি পরীক্ষা সহজেই কিভাবে পাস করা যায় এবং সরকারি চাকরি পরীক্ষায় পাস করার জন্য কিভাবে আমরা টাইম টেবিল বানাবো সে বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে বা আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমরা সকলেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে আমার ভিডিও তোমরা পেয়ে যাও। সঙ্গে আছি এই মুহূর্তে তোমাদের মালবিকা ম্যাম। চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমেই বলি যে কোনো পরীক্ষা দেওয়ার আগে সিলেবাসটা ভালো করে জানতে হবে এবং সিলেবাসটা দেখার সাথে সাথে এটাও হিসাব করে নিতে হবে যে কী আছে। মোট আমি হয়তো একটা গুনে নিলাম যে হ্যাঁ এই বিষয়গুলো আছে। তো যেমন ধরো আমি আমার সাবজেক্ট বা আমার বিষয় দিয়ে বোঝাচ্ছি, যেমন আমাদের সিলেবাসে আছে বৈদিক সাহিত্য, রামায়ণ, মহাভারত, পুরাণ, কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, গীতিকাব্য, চম্পু কাব্য, কথা সাহিত্য, গদ্যকাব্য, ঐতিহাসিক কাব্য, মনুসংহিতা, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলম, আরও ইত্যাদি আছে। তো এইগুলো যখন আগে দেখে নিলাম যে কী আছে এবং এগুলো কতদিন, মানে এক একটা অধ্যায় ভিত্তিক বা এক একটা লেসন ভিত্তিক কতদিন আমাকে সময় দিতে হবে সেটা আগে আমাকে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। আর একটা মাথায় অবশ্যই মনে রাখতে হবে যে কোনো পরীক্ষার প্রিপারেশান নিতে গেলে 4.5 থেকে 5 মাস তো ভালোভাবে প্রিপারেশান নিতে গেলে অবশ্যই লাগবে। এই 4.5 থেকে 5 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা আমাকে কমপ্লিট করতে হবে। তো কীভাবে কমপ্লিট করব সেটাই আমাকে খাতায় নোট করে পাশে পাশে একটা করে চ্যাপ্টার ওয়াইজ লিখে এবং তার পাশে কতদিন লাগতে পারে সেই সময়টা লিখে নিতে হবে। যেমন আমাদের বৈদিক সাহিত্য, আমি আমার বিষয় দিয়ে বোঝাচ্ছি, যেমন আমার বৈদিক সাহিত্যের মধ্যে আছে বেদের কাল, বেদের সামান্য পরিচয়, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এদের বিস্তারভাবে একটা আলোচনা, আরণ্যক আছে, ব্রাহ্মণ, উপনিষদ, বেদাঙ্গ, অতি সংক্ষিপ্তভাবে এগুলো, আরও প্রশ্ন উত্তর, এগুলো আমাকে তৈরি করতে হবে। তাহলে এইগুলো এক একটা অধ্যায় অনুযায়ী আমার কতদিন লাগবে, তাহলে আমার বৈদিক সাহিত্য হিসাবে আমি ধরে দিচ্ছি যে আমার 10 দিন লাগলো, রামায়ণ থেকে 12 দিন লাগলো, মহাভারত থেকে 10 দিন, পুরাণ থেকে 6 দিন, কাব্য সাহিত্য থেকে 7 দিন, এইভাবে আমার বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বা অধ্যায় ভিত্তিক আমাকে একটা সাইডে লিখে নিতে হবে যে 10 দিন, 12 দিন, 15 দিন, এভাবে কাউন্ট করে নিলে তাহলে 4.5 মাসের মধ্যে আমাকে সম্পূর্ণ সিলেবাসটা আমার একটা কমপ্লিট হয়ে যাওয়ার একটা টার্গেট রাখতে পারলাম। এবার এই টাইম টেবিল অনুযায়ী আমাকে এবার ঠিক করতে হবে 24 ঘন্টার মধ্যে আমি ক ঘন্টা ফোকাস দেবো পড়াশোনায় বা সেলফ স্টাডি করার সাথে সাথে। তো 24 ঘন্টার মধ্যে আমি যদি 6 ঘন্টা পড়ি, দিনে 3 ঘন্টা, রাত্রে অবশ্যই 3 ঘন্টা সময় দিতে হবে। এবং শুধু থিওরি পড়লে হবে না, বিশদভাবে ব্যাখ্যা করার সাথে সাথে আমাকে এই যেমন আমি নেট পরীক্ষা নিয়ে বলছি, সিলেবাসে যে আমার পরীক্ষা দেবে সেই অনুযায়ী সিলেবাস অনুযায়ী তোমরা ঠিক করবে যে কোনটা আগে ঠিক করে নেবে। যেমন আমি আমার নেট পরীক্ষা নিয়ে বলছি, আমি দেখে নেবো যে বিগত যে 10 বছরের প্রশ্ন কী এসেছে বৈদিক সাহিত্য থেকে আগে দেখে নেব। যখন যে চ্যাপ্টারটা আমি নিয়ে অনুশীলন করব বা পড়াশোনা করব তখন ওই চ্যাপ্টার থেকে 10 বছরের কী প্রশ্ন এসেছে সেইগুলো আগে আমাকে মার্কিং করে নিতে হবে এবং খাতায় লিখে নিতে হবে। যেমন 2004 সালে এসেছে বৈদিক সাহিত্য থেকে কী, 2005-এ কী এসেছে, 2006-এ, এরকম করে 2023 সাল পর্যন্ত বৈদিক সাহিত্য থেকে কী এসেছে সেগুলো খাতায় অবশ্যই লিখে নিতে হবে। এবং তখনই আমি বুঝতে পারবো বা আমার একটা ধারণা আসবে যে 10 বছরে একই কোশ্চেন কতবার এসেছে বৈদিক সাহিত্য থেকে। তাহলে এইভাবে শুধু বৈদিক সাহিত্য না, এইভাবে রামায়ণ, মহাভারত, পুরাণ, কাব্য সাহিত্য, নাট্য সংহিতা, নাট্য সাহিত্য, কথা সাহিত্য, গীতিকাব্য, এইভাবে যে সমস্ত অধ্যায়ভিত্তিক যার যেমন বিষয়টা আছে সেইগুলো একটা সাইডে লিখে নিলে যে কী 10 বছরের বিগত প্রশ্ন এসেছে তাহলে আমার একটা ধারণা হয়ে যাবে। এবং সেই অনুযায়ী শুধু বিশদভাবে ব্যাখ্যা করব না, তার সাথে সাথে আমি এমসিকিউ প্র্যাকটিস করতে থাকবো। একদিকে থিওরি পড়বো, একদিকে আমি এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে থাকবো। তাহলে একদিকে বিশদভাবে ব্যাখ্যা পড়লাম আর একদিকে এমসিকিউ প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকলাম। তাহলে এই প্র্যাকটিস করার সাথে সাথে তখন আমার আরও নিজের কাছে সেটা একটা সহজবোধ্য হয়ে উঠবে যে আমি কিভাবে এটা প্রিপারেশান নিচ্ছি এবং কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় আমার ভুলটা সংশোধন করে নিতে হবে। এটা একটা টাইম টেবিলের মধ্যে অবশ্যই মার্কিং করে রাখতে হবে এবং তখন আমি বুঝতে পারবো যে আমার সময়ের, ধরো আমি লিখে রেখেছি 10 দিনের মধ্যে আমাকে বৈদিক সাহিত্যটা কমপ্লিট করতে হবে, তখন দেখা গেল যে আমার 10 দিনের মধ্যে সেটা সম্পূর্ণ হচ্ছে না। তাহলে আমি তখন বুঝতে পারলাম যে আমার তখন ওই বৈদিক সাহিত্য নিয়ে ভালো করে ঠিক মন দিয়ে পড়াশোনা হয়নি বা আমি বেশি ভালোভাবে ফোকাস দিতে পারিনি, সেই জন্য আমার আরেকটা দিন লেগে যাচ্ছে এক্সট্রা। তখন নিজেকে প্রথমেই মানে গোড়াতেই আমি সংশোধন করে নিলাম যে এই চ্যাপ্টার বা অধ্যায়ে আমার 10 দিনের জায়গায় 11 দিন লেগে গেছে। তাহলে পরের চ্যাপ্টারটা বা অধ্যায়টা যখন শুরু করব তখন আমি যেন 10 দিনের মধ্যে যেন 10 দিনই কমপ্লিট করতে পারি, যেমন টাইম দেওয়া আছে
সেই টাইম অনুযায়ী যেন আমি সম্পূর্ণ করতে পারি এক একটা অধ্যায়। তাহলে আমি প্রথমেই আমার ভুলটা ধরে নিতে পারলাম যে আমি সময় অনুযায়ী পড়তে পারছি না, তো আমি তখন দ্বিতীয়বার থেকে সেই ভুলটা আমি সংশোধন করে নেব। তারপর আমার রামায়ণে যদি 4-5 দিন টাইম থাকে তো 5 দিনের মধ্যেই সেটা কমপ্লিট করব। তখন এইটা আমার মধ্যে সারাক্ষণ মাথায় এটাই চলতে থাকবে যে আমাকে টাইম অনুযায়ী মেনটেন করতে হবে। এই জন্যই আমাদের টাইম টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। আর টাইম টেবিলটা যখনই পড়তে বসবে টাইম টেবিলটা কাছে নিয়ে বসবে এবং সেটা দেখে মিলিয়ে নেবে, এবং যখন যে অধ্যায়টা পড়ছো তখন সেই অধ্যায়টা একটা টিক চিহ্ন দিয়ে এটাই বোঝাবে যে হ্যাঁ আমার আজ এইটা 10 দিনে সম্পূর্ণ হলো। তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব উপকারে লাগবে। আমি যেভাবে আমার নিজের ব্যক্তিগত কথা তোমাদের তুলে ধরলাম, আমি নিজে যেভাবে প্র্যাকটিস করেছি বা নিজে যেভাবে প্রিপারেশন নিয়েছি সব কথাই তোমাদেরকে বললাম। আশা করি তোমাদেরও নিশ্চয়ই উপকারে লাগবে। সমস্ত আমার ভাই বোনেদের বা ছাত্রছাত্রী সকলকে জানি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনা আজ থেকেই শুরু করে দাও, দেখবে তোমরাও এবছরও সরকারি চাকরি পরীক্ষায় পাশ করছো। নমস্কার।